সম্পর্ক তৈরি হবে আর বিচ্ছেদ হবে না, এটা তো বলা যায় না, তাই না? সম্পর্ক যদি থাকে বিচ্ছেদও হতে পারে। যে সম্পর্কে বিচ্ছেদ হয় না সেটা আলাদা, সেটাকে আমি সাইডে রাখলাম। কিন্তু সম্পর্কে যখন বিচ্ছেদ হচ্ছে, সম্পর্কটা যখন ভেঙে যাচ্ছে বা ভেঙে যেতে বসেছে, সেই সময় আমরা এমন কিছু ভুল স্টেপ নিয়ে ফেলি না, যেই স্টেপগুলো নেওয়ার ফলে কি হয়, আমাদের কি বলবো, সম্পর্কটা তো আর জোড়া লাগার কোনো চান্সই থাকে না। উল্টে আমাদের এমন একটা পজিশন তৈরি হয়ে যায় সেই মানুষটার কাছে, যে কিন্তু সারা জীবন আমাদের বদনাম ছাড়া কিছুই করতে থাকে না। মানে একটা খারাপ পজিশন তৈরি হয়ে যায়, খারাপ একটা কনসেপ্ট তৈরি হয়ে যায় আমাদের সম্বন্ধে সেই মানুষটার কাছে, যেই মানুষটা একটা সময় তোমায় অনেক ভালোবাসা দাবি রাখতো। আজকের ভিডিওতে আমি এটা বলবো, ব্রেকআপের পর কোন কাজটা করবে না। অনেক কাজ আছে না করার মতন, তার মধ্যে আমি 2 থেকে 3টে কাজ তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো, আর যারা নতুন এসছো তারা একটু সাবস্ক্রাইব করে দাও, ভিডিও লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। তোমাদের সাপোর্ট গাইজ ভীষণ দরকার। একটু সাপোর্ট পেলে আমিও মোটিভেট হই আর তোমাদেরকেও মোটিভেট করতে পারি। যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও, মানে যাদের খুব বড় সমস্যা কমেন্ট বক্সে বলতে পারছো না, তারা আমাকে ফেসবুক বিপাশা রাহা মুখার্জি পেজ, বং পেন্সিল, ইনস্টাগ্রাম আইডি বিপাশা89, এখানে মেসেজ করতে পারো। সে ফোন কল রিগার্ডিং হোক বা এমনি কথা হোক, আমি সেখানে তোমাদের সমস্ত কিছু বলে দেবো। ব্রেকআপ যখন হয়ে যায় তখন কিন্তু মাথা ঠিক থাকে না, যে কি করব কি করব না আমরা বুঝতে পারি না। আর কি হয় না, তখন অনেক ভুল স্টেপ আমরা নিয়ে ফেলি। তখন পার্টনারকে ফোন করি, যখন তখন ফোন করছি, যা ইচ্ছা বলছি, নিজের লাইফে অনেক ভুল স্টেপ নিয়ে নিচ্ছি। বাট কোন কাজ দুটো আমরা একদমই করব না। প্রথম কাজ হচ্ছে, ব্রেকআপের পরে সোশ্যাল মিডিয়ায় কখনোই কোনো স্যাড পোস্ট করব না, সোশ্যাল মিডিয়ায় কোনো স্যাড স্টেটাস দেব না, যাতে মনে হয় পার্টনারের যে ও আমাকে ছেড়ে ভালো নেই, ও আমাকে ছেড়ে কষ্টে আছে, ও আমাকে ছেড়ে দুঃখে আছে, ওর আমি ছাড়া গতি নেই। এই ধরনের কনসেপ্টগুলো তার মনে যেন তৈরি না হয়। একটা সম্পর্ক যখন তুমি দেখছো ভাঙতে বসেছে, তুমি তাকে বলো, একবার বলো, দুবার বলো, 5বার বলো। যখন দেখছো সে তার সিদ্ধান্তে অনড় রয়েছে, সে তার সিদ্ধান্ত থেকে সরছে না, তখন তাকে বলা ছেড়ে দাও। প্রত্যেকটা জিনিসেরই একটা ডেডলাইন থাকা উচিত, যে এই ডেডলাইনের আগে গিয়ে আমি কোনো কাজ করব না। তারপরে সে যখন শুনছে না, সে যখন বুঝতে চাইছে না, সে যখন তোমার সাথে থাকতে চাইছে না, তাকে বারবার না খাটিয়ে তুমি চেষ্টা করো নিজেকে অন্য কোথাও বিজি রাখা। সেটা পরে করবে, সঙ্গে সঙ্গে হয় না, কষ্ট হবে, দুঃখ হবে। নিজে নোটস লেখো, বা নিজের যে ধরো যেমন অনেকে 2টো হোয়াটসঅ্যাপ থাকে, এই হোয়াটসঅ্যাপ থেকে ওই হোয়াটসঅ্যাপে নিজের যা ফিলিংস আছে, ইমোশন আছে, মানে যা ভারাস আছে, সব বের করো, সব লেখো। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কোনো কিছুই দেবে না যেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার কাছে গিয়ে পৌঁছচ্ছে। তাহলে কি হবে না, সে এটাই ভাববে যে ভালো হয়েছে এই মানুষটাকে আমি ছেড়ে গেছি, ভীষণ ইরিটেটিং একটা পার্সন, আমার মাথা খারাপ করে দিত। বাট তুমি যদি এইগুলো না করে পজিটিভ ওয়েতে জিনিসটাকে নিয়ে যাও, সে ভাববে যে এত বড় একটা ব্রেকআপ হলো, ও আমাকে নাকি এত ভালোবাসতো, তারপরে ওর কোনো ফারাক পড়লো না, ও অ্যাজ ইট ইজ সেম রয়েছে। এই ব্যাপারটা কিন্তু তার মাথার মধ্যে কাজ করবে, এবং সে আজ না হোক কাল, কাল না হোক পরশু তোমার সাথে ডিরেক্ট বা ইনডিরেক্টলি কন্ট্যাক্ট করবেই করবে। মিলিয়ে নিও আজকে ভিডিওটা থেকে। দ্বিতীয়ত, যখন আমাদের সে প্রাক্তন হয়ে যাচ্ছে, তখন কিন্তু যদি সম্পর্কটা তিক্ততা দিয়ে শেষ হয়, তখন কিন্তু আমরা প্রত্যেকেই, আমি জ্ঞান দিচ্ছি ধরো আমিও, বা তুমি জ্ঞান দিচ্ছ কাউকে তুমিও, প্রাক্তনের বদনাম করো, যে ও না এই খারাপ ছিল, ও ভীষণ বাজে ছিল। অনেকে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, বাজে কথা বলে, এগুলো আমরা রাগের মাথায় করে ফেলি। কিন্তু একটু ভেবে দেখবে, সে খারাপ ছিল, তুমি কিন্তু খারাপ না। তুমি যখন সবার সামনে তাকে খারাপ বলছো, তাকে আজে বাজে কথা বলছো, কোথাও গিয়ে তোমার সেই ভালোবাসাটার অসম্মান হচ্ছে, যেই ভালোবাসাটা একটা সময় গিয়ে তুমি তাকে ভালোবেসেছিলে।
তোমার মাথাতেই আনা অ্যাকচুয়ালি উচিত নয় আমাদের কারোরই, বাট মাথাতে তো চলে আসে, তো মাথাতে আসুক। বলবো না, এমন কিছু বলবো না যাতে মুখোমুখি দাঁড়ালে আমি তার চোখে না চোখ মেলাতে পারি, আই কন্ট্যাক্ট না করতে পারি। সে যেন এটা সারা জীবন ফিল করে যায়, মানে এটা বলতে পারো তার জন্য একটা শাস্তি হবে যে এত কিছু বলেছি, এত কিছু করেছি, এতটা টর্চার করেছি, বাট সে আমাকে কখনো অন্যের কাছে ছোট করেনি বা অসম্মান করেনি। এই গিল্ট ফিলটা তার মনে সারা জীবন থেকে যাবে। ব্রেকআপের পর এই দুটো কাজ কিন্তু কখনোই করবে না, যাতে প্রাক্তন কখনো না বলতে পারে যে এই দুটো জিনিস মিলে প্রাক্তন কখনো না বলতে পারে যে আমি ওকে ছেড়ে ভালো করেছি, ওর মতন মানুষ আমার লাইফে না থাকাই ভালো ছিল। যাতে প্রাক্তন এটা বলতে পারে যে আমি খুব ভুল করেছি ওকে ছেড়ে, ওই মানুষটাকে আমি মানে চাওয়া উচিত ছিল, ওই মানুষটাকে আমার দরকার ছিল, এই জিনিসটা যেন প্রাক্তন বলতে পারে, এমন একটা সিচুয়েশন তৈরি করতে হবে। তাই ব্রেকআপের পর একটু ভেবেচিন্তে স্টেপ নিও, দেখবে অনেক সমস্যার কিন্তু সমাধান হয়ে যায়, এবং পজিটিভ ওয়েতে চললে কিন্তু তুমি নিজেও, তোমার মধ্যে একটা পজিটিভ থটস আসবে এবং তুমি নিজেও কিন্তু পজিটিভলি সামনে এগিয়ে যেতে পারবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।